কে ছিল জুবিনদা? প্রভু রূপে ভগবান তিনি, যার নাম জুবিন গার্গ। দাদার যতগুলাই পডকাস্ট দেখলাম সব কিছুতে দাদা মানে সত্যি সত্যি কথাই কয়ে গেছে। তো তোমরা তো সবাই জানো দাদা আজকে নাই আমাদের মধ্যে। দাদা নাই, দাদা দেহ ত্যাগ করছে। বহুত দুঃখিত, আমরা বহুত লজ্জিত। কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়া মানে যেটাই তুমি কও এটা একটু জলদি ভাইরাল হয়। তার লিগে আমি ভাবছি যে একটা ছোটো মোটো একটা ভিডিও বানাই। দেখো দাদা তো আমাদের মধ্যে নাই, কিন্তু দাদার নামটা, দাদার কাম, দাদার কর্ম ধর্ম সব আমরা বাঁচায় রাখার লিগা আমরা বহুত কিছু আছে এরকম যেটা আমরা করতে পারি। আমার তো ইচ্ছা দাদার নামে একটা মন্দির বানামু ঘরে সুন্দর করে, আর মন্দির বানায় মানে দাদার নামে দীক্ষা দিমু, বুঝছো? যেরকম আমগো বাঙালির মধ্যে হিন্দু বেঙ্গলির মধ্যে একটা ভগবানের নাম দেয়, দীক্ষা দেয়। ফর এক্সাম্পল জয়গুরু একটা আছে আমাদের ঠাকুর, তো জয়গুরু ঠাকুরের আমিও দীক্ষিত। তো মানে যেরকম জয়গুরু নামে যেরকম আমরা দীক্ষা দিই না, তো সেম এরকম জুবিনদার নামে না একটা দীক্ষা মানে দিলে কি দিতে লাগবো। এটা মানে আমি তো নিজের থেকে করুমি। আমি তুমি করে লাস্ট ভিডিওতেও কইছিলাম যে দাদার লিগে আমি জীবনের সব কিছু বরবাদ করে দেবো। তো মানে যতটুকু কামামো ধামামো, কিন্তু তখন তো আমার এতটুকু ক্যাপাবিলিটি না আমি। কিন্তু যেদিন ক্যাপাবিলিটির হয়ে যাবো আমি নিজের থেকেই এটা করুম। আমি সরকারের থেকে কোনো হেল্প চাইতেছি না, আমার কেউর হেল্প লাগে না। আমি নিজের থেকে আমি নিজের মন্দির আমি খুলুম আমার ঘরে। আর আমি চেষ্টা করুম যে জুবিন গার্গ নামের একটা দীক্ষা দেওয়ার জন্য। ওই দীক্ষা নিতে কোনো মানে জাতি না, কোনো জাতি থাকবে না, কোনো ধর্ম থাকবে না। সব ধর্ম সব জাতির মানুষই দাদার নাম নিতে পারবে দীক্ষা হিসাবে। তো যদি দীক্ষা হিসাবে নাম নাও আর দিনে যদি 1-2 বার দাদার নামে জপ করো, তাও দাদার আত্মাটা সবসময় শান্তি থাকবো। আর দাদার নামটা মানে আমরা সারা জীবন মরার আগ অব্দি মরাকো আমরা শেষ হয়ে যাবো, আমগো জেনারেশন শেষ হয়ে যাবো, নেক্সট জেনারেশন পর্যন্ত দাদার মানে অস্তিত্বটা আসামে থাকতে যাবো না। তো আমার ঘরে মানে অল্প স্বল্প মাটি আছে, আমি দাদার লিগা তো আমি সিলেক্ট করে রাখছি আমি এই জায়গায় মন্দির বানায় আমি দাদার নামে দীক্ষা দিব, বুঝছো? আমার এটাই এম, আমি এখন থেকে এটাই এম লয়ে লইছি। আইসো দুনিয়াতে ভালো কাম কইরা যাইতে লাগে। সো কষ্ট করতেছি এখন, আরও একটু কষ্ট করুম, লাগলে আরও 10 বছর লাগবো, কিন্তু আমি বানামই। জুবিন গার্গ মন্দির, কত সুন্দর নাম। আর দাদার নামের মিনিংটা তোমরা জানো কি না? দাদার যে নাম ছিল জুবিনের মিন হয়েছে সামথিং টাচ টু দ্য স্কাই, মানে কিছু একটা মানে আকাশের সাথে মানে টাচ করে। তো কে আছে আকাশের সাথে টাচ করা? ভগবান। সো এটা মানে আমার ইচ্ছা। আর আমি চাই মানে এই ভিডিওটা তোমরা পুরা ভাইরাল করে দাও, ঠিক আছে? ইভেন ওয়েস্ট বেঙ্গলেও পৌঁছতে লাগে, ঠিক আছে? যাতে কিলিকা জানোই মানে অল ওভার ইন্ডিয়াতেই মানে পৌঁছতে লাগে এই ভিডিওটা, যাতে সব জায়গায় দাদার নামে মন্দির হোক। অল ওভার ইন্ডিয়াতে কিলিকা দাদা সব জাতির লিগা সব ধর্মর গান গাইছে দাদা। তার লিগে আমি কমু, যদি তোমাকে ভালো লাগে তোমরা শেয়ার করে দাও। আর আমি জানি আমগো আসামে এটা একতা আছে, আর আমি যেটা চাইতেছি এই মন্দির জলদি উদ্ঘাটন হইব, ঠিক আছে? সব জায়গায় আসামের সব কোনাতে এই মন্দিরটা হইতে লাগে দাদার নামে, জুবিন গার্গ মন্দির। সরকারের থেকে আমি কোনো হেল্প চাইতেছি না, লাগে না আমি নিজে করুম, ঠিক আছে? যেদিন আমি ক্যাপাবিলিটি হয়ে যাবো, কিন্তু তখন কে কতটুকু কী করে এটা বোঝা যাবো। সো তোমরা আমার সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো জলদি। আর তুমি করে যে কইছি মন্দিরটা দাদার নামে, জুবিনদার নামে যে মন্দিরটা, এটা তো আসামে তো হইবই, আমি জানি। এটা প্রতিটা অসমিয়ার ঘরে হইবই, এটা আমি জানি ভবিষ্যতে, ঠিক আছে? এই জেনারেশনের পোলাপাইন যত আছে না, সবাই ঘরে জুবিন ঠাকুরের মন্দির হইবই, এটা আমরা বানাবই। আর এটাই আমি মানে কইতাছি, তোমরা দীক্ষাটা নাও, দীক্ষা নিবা, মন্দির জলদি উদ্ঘাটন হইব, ঠিক আছে? দীক্ষা নিবা, সবাই জুবিনদার নাম নিবা, ঠিক আছে? নাম জপ করবা দাদার নামে, ঠিক আছে? তাইলেই আমরা মানে দাদার অস্তিত্বটা বাঁচায় যেতে পারুম। নাইলে সবে ভুলে যাবা। আর মানুষ আজকে আছে কালকে মরে যায়। সো তো মানুষ থাকতে তো আমরা চিনলাম না, তখন যখন নাই, তো তাই নামটা তো আমরা সারা মানে এই জীবন থাকতে শেষ শ্বাস অবধি তো দাদার নামটা তো মনে থাকবো না। তার লিগে মন্দিরটা হওয়া উচিত, এটা আমার একটা দাবি। সো এটা কে সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করবে জলদি। আর জাস্টিস তো লাগবেই। জাস্টিস ছাড়া দাদার আত্মারা কেমনে শান্তি পাইব কও? আমার তো মনে মানতেছে না, বুঝছো না? আমি পারুম না, আমার নিয়াই লাগবো। মানে যে দাদা মানে আমাদের ভগবানের লগে যে অত্যাচার করছে এর উচিত শাস্তি লাগবো। তো এটাই আমার আসাম সরকার। আর আসাম সরকার এটা কিচ্ছু করতে পারবো না, ভুল কথা। আমারে দোষ দিও না। আর বিজেপি সরকারের সাপোর্ট করতে লাগবো। তাহলে বিজেপি সরকারের সাপোর্ট করলেই আমরা, দেখো বিজেপি সরকারের সাপোর্ট করাতেই আমরা আজকে ভারতবর্ষতে বিশ্বভারতে মানে আমগো নাম চলতেছে, মানে আমগো ইন্ডিয়ার নামটা মানে এখনও চলিয়া যাইতেছে। তো বিজেপির এগেনস্ট গেলে হইব না, বিজেপির সাপোর্ট করতে লাগবো। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়ার রেসপেক্ট করতে লাগবো, তাই টাইনের সাপোর্টে সব কিছু হইব। তো আর নিয়াইটা তো লাগবো। আর মানে কমসে কম দোষী নির্দোষী
কী হয়েছে না হয়েছে এই সবগুলো আমরা জানি না যাই ভালো মতন, যত জলদি আমি আর এগুলো সব আইনে, হ্যাঁ সিএম মামায় কিচ্ছু দিতে পারবো না, আইনে দিব, যেটা যেটা ইনভেস্ট যারা আছে, পুলিশ আছে, সিআইডি আছে, এসআইটি আছে, সিবিআই আছে, ঠিক আছে, ইনভেস্টিগেটর আছে, তো হেরা মানে হ্যাগো ডিপার্টমেন্টেই পারবো জুবিনদারে নিয়ে দিতে। সো সিএম মামাকে উল্টা তোমরা গালাগালিজ করো না, মামারে সাপোর্ট করো তোমরা, তাই মামারে যত সাপোর্ট করবা মামা জলদি নিয়ে দিয়ে যাবো। জয় আয়কম, জয় জুবিনদা।